আজকের শপিং লিস্টটা বেশ বড়। বউ বায়না ধরছে তার মুখের লাবণ্যতা ফিরে আনতে এবং মালগুলো নষ্ট হয়ে যাবে এবং প্যাকেজিং যত শক্ত হবে তত কিন্তু মালগুলো সুরক্ষিত থাকবে। যতদূর চোখ যায় শুধু পার্সেল আর কার্টুনের পাহাড়। বন্ধুরা, আজকে চলে যাচ্ছে কোনাবাড়ি ফ্যামিলি ফেয়ার মেগা শপে, যেখান থেকে সম্পূর্ণ কসমেটিক আইটেম গুলো আমি কিনে থাকি। আজকের শপিং লিস্টটা বেশ বড়। বোনের জন্য, বউয়ের জন্য কসমেটিক আর আমার আদরের সন্তানের জন্য কিছু খাবার দাবার কিনতে হবে। বন্ধুরা, আজকে চলে আসছি কোনাবাড়ি ফ্যামিলি ফেয়ার মেগা শপে, যেখানে কিন্তু খুব সহজে আরামায়েশের মাধ্যমে অনেক পণ্য একসাথে পারচেস করতে পারবো, যা একদমই সব অরিজিনাল। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বউ, বাচ্চা ও বোনের জন্য কি কি কসমেটিক কিনলাম এবং কিভাবে প্যাকেজিং করলাম এবং কিভাবে কুরিয়ারে তাদের জন্য বাড়িতে পাঠাইলাম। তো পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। বাইরে থেকে মেগা শপটা দেখতে তো বেশ দারুণ লাগছে। চলুন তাহলে এবার ভিতরে যাওয়া যাক। ভিতরের কানেকশনটা কেমন আর পুরো শপিংটা কেমন, পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে চলে আসলাম মেগা শপের ভিতরে। ভিতরে পা রাখতে মনটা ভালো হয়ে গেল। চারপাশে কত সুন্দর গোছালো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। প্রতিটি সেকশনে পণ্যগুলো এত সুন্দরভাবে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে যে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক বিশাল পণ্যের মেলা বসেছে এখানে। যেহেতু বোন আর বইয়ের কসমেটিক কেনার বড় একটা দায়িত্ব মাথায় এসেছে, তাই সবার আগে চলে আসলাম কসমেটিক সেকশনে। এই যে দেখুন, পুরো দেওয়াল জুড়ে শুধু কসমেটিক আর স্কিন কেয়ারের প্রোডাক্টের সমাহার। এখানে বডি ওয়াশ, শ্যাম্পু থেকে শুরু করে নামি দামি সব ধরনের ব্র্যান্ডের ক্রিম আর লোশন সুন্দরভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে। আসলে মেয়েদের কসমেটিক কেনার জন্য একটু বাড়তি সতর্কতা তো লাগেই। ব্র্যান্ডের জিনিস না হলে ত্বকের ক্ষতি হতে পারে, তাই ভাবলাম কোনো রিস্ক না নিয়ে সরাসরি মেগা শপ থেকে কিনাই ভালো। এখানে অন্তত আসল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাওয়ার নিশ্চয়তা থাকে। কসমেটিকের পর্ব তো মোটামুটি শেষ হলো। এবার আমার আসল মিশন, আমার কলেজার টুকরা সন্তানের জন্য দুধ কেনা। আমার বাচ্চা রয়েছে গ্রামের বাড়িতে আর আমি রয়েছি ঢাকা শহরে। অনেকেই ভাববেন যে তোর ঢাকা শহর থেকে দুধ কেনার কি দরকার, গ্রামে কি দুধ নাই? অবশ্যই আছে, তবে সেটা আসল না নকল সেটা কিন্তু জানি না। বাচ্চার খাবার কেনার সময় কোনো রকমের আপোষ করা চলে না আমার সাথে। মেগা শপের এই কর্নারটা বাচ্চাদের প্রায় সব ধরনের দুধ আর ফর্মুলা বেশ সুন্দরভাবে আলাদা করে রাখা আছে। অবশেষে আমার বাচ্চার জন্য এই সিরিলাক্সটা চুজ করলাম, যেটা হচ্ছে 18 থেকে 36 মাসের জন্য। একটা জিনিস খেয়াল করছেন, এরকম মেগা শপে আসলে শপিং এর অভিজ্ঞতাটা সত্যি দারুণ হয়। টলিতে নিয়ে অলিতে গলিতে ঘোরার মজাটাই অন্যরকম। একই ছাদের নিচে একই ঘরের দরকারি সবকিছু পাওয়া যায়, তখন সময় যেমন বাঁচে তেমনি শপিং এর আনন্দটা খুবই আরামদায়ক হয়। সবকিছু কেনাকাটা মোটামুটি শেষ, কিন্তু এখন যাবার সময়, এই সময় আবার বউ বায়না ধরছে তার মুখের লাবণ্যতা ফিরে আনতে অন্য একটা ক্রিম যাতে আনি। 10টা না 5টা না, একটা মাত্র বই, আর এই বইয়ের আবদারটা যদি না রাখি তাহলে কি হয় বলেন? তাই বইয়ের মুখের লাবণ্যতা ফিরে আনতে এই সুন্দর একটা ক্রিম নিয়ে নিলাম, যেটা কিন্তু অনেকটাই ন্যাচারাল। এই ক্রিমে নাকি বইয়ের মুখের লাবণ্যতা ফিরে আসবে আর আমি তাকে বারবার ভালোবাসতে বাধ্য হব। তাহলে চলুন এবার বিলটা মিটিয়ে ফেলি, তারপরে আবার কার্টুন ভর্তি করে কুরিয়ারে বুকিং দিতে নিয়ে যেতে হবে। এবার মালের পরিমাণ অনুযায়ী ছোট একটা কার্টুন নিয়ে আসছে, আর এই কার্টুনের ভিতরে কিভাবে সাজাইতে হবে আপনারা একটু দেখুন। এই যে যেভাবে সাজাইতেছি, এইভাবে যদি আপনি কার্টুনে সাজান তাহলে কিন্তু কোনোভাবে কার্টুনটা সুন্দরভাবে সাজবে না এবং মালগুলো নষ্ট হয়ে যাবে। তাই কিভাবে আপনারা কার্টুন প্যাকিং করবেন এবং কিভাবে র্যাপিং করবেন তাই সুন্দরভাবে একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কার্টুন যদি করেন তাহলে আপনাদের শখের পণ্যগুলো নষ্ট হবেন না। চলুন দেখা যাক কিভাবে কার্টুন করতে হয়। প্রথমে আপনার মালের সাইজ মতো একটা কার্টুন নিন, তারপরে আপনার এরকম একটা কাপড় বা একটা কার্টুন নিচে দিয়ে দিন, যাতে আপনার মালের উপরে কোনো ধরনের আঘাত না আসে। তারপরে আপনার মালগুলো সুন্দরভাবে সাইজ মতো সাজিয়ে দিন। দেখুন এই কন্ডিশনারটা কিন্তু নড়তেছিল, যার কারণে কিন্তু আমি ওই দুধের প্যাকেটের সাথে টেপ মেরে দিয়েছি। কার্টুন এবং প্যাকেজিং যত শক্ত হবে তত কিন্তু মালগুলো সুরক্ষিত থাকবে, আর যদি নড় বড় করে বা ভিতরে নড়ে তাহলে কিন্তু মালগুলো নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকে। সবগুলো মাল একদম পারফেক্টলি সেট করা শেষ। এবার এই মালের উপরে কিছু নরম জিনিস বা কার্টুন দিয়ে দিব, তাহলে কিন্তু এই মালগুলো আর কোনোভাবে নড়তে পারবে না। তাই আমি এই মালের উপরে সুন্দর কিছু নরম কাপড় দিয়ে দিচ্ছি, যাতে এই মালগুলো কোনোভাবে নড়তে না পারে এবং আমার মালগুলো নষ্ট না হয়। আপনারা যদি এইভাবে কার্টুন করেন আমি মনে করবো আপনারা কখনোই এই মালগুলো কোনোভাবে নষ্ট হবে না। এবং এখন আমি এই কার্টুনগুলো কিন্তু কস্টেপ দিয়ে ভালোভাবে র্যাপিং করে দিব। আমি দীর্ঘ 11 বছর কুরিয়ার সার্ভিসে চাকরি করি, তাই আমার কুরিয়ার সম্পর্কে বেশ ধারণা আছে। আর আমার ধারণা থেকে আপনাদের বলতেছি, কার্টুনে কখনো অল্প একটু টেপ পেঁচাবেন না, পুরো কার্টুনে ঘুরিয়ে ঘুরিয়ে টেপ পেঁচিয়ে দিবেন। তাতে কিন্তু আপনার মালটা, টেপ পেঁচানোর সিস্টেমটা দেখে নিন, 2 থেকে 3 বার করে টেপ পেঁচাই দিচ্ছে, যাতে এই কার্টুনটা কোনোভাবে না খুলে। আমাদের কাছে এমনও কাস্টমার আসে যারা হাজার হাজার টাকার মাল মাত্র 10 টাকার টেপের জন্য সেই মালগুলো নষ্ট হয়ে যায়। আমার কার্টুনের টেপ পেঁচানো পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা শপিং ব্যাগের ভিতরে এটা ভরে দিব, তাহলে কিন্তু আমার টোটালি ইন্টারন্যাশনাল ভাবে এটা প্যাকিং হয়ে যাবে। আবার এই মালটা কোনোভাবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এবং হারানোরও কোনো ভয় থাকবে না। আপনারা যদি কখনো আমার মধ্যে এরকম করেন তাহলে কার্টুন এবং ব্যাগের সাইজ অনুযায়ী আপনারা ভরে নিবেন। দেখেন আমার ব্যাগটা কিন্তু পারফেক্টলি ভরে গেছে। এখন এই ব্যাগের মুখটা এমন ভাবে সেলাই বা পিন মেরে দিব যাতে যে কেউ খুলতে না পারে। যেহেতু আমাদের সেলাই করার মতো কিছু নাই, তাই আমি সুন্দরভাবে পিন মেরে দিচ্ছি এবং ঘন করে পিন
পিন মারতেছি যাতে মুখটা একভাবে আটকে যায় এবং একদম সেলাইয়ের মতো হয়ে যায়। দেখুন আমার প্যাকিংটা কিন্তু একদম নিখুঁত ভাবে হয়ে গেছে এবং পাশের যে কোনাকুনি গুলো ছিল সবগুলো কিন্তু আমি পিন মেরে দিচ্ছি যাতে কোনোভাবে কেউ খুলতে না পারে। এবং দেখুন কত সুন্দরভাবে আমার প্যাকিংটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল ভাবে হয়ে গেছে। এখন আমি চলে যাব সুজা কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য। তার জন্য কিন্তু বাসে উঠে গেলাম, সফিপুর বাজারে নামলাম আর এখন পূর্বপাড়া রোডের দিকে আমি হেঁটে যাচ্ছি। যেহেতু এখানে 3 থেকে 4 মিনিট হেঁটে যাইলে পারে আমি কুরিয়ার সার্ভিস পাবো, তাই কোনো অটোতে উঠলাম না, আমি কিন্তু হেঁটে হেঁটে কুরিয়ার সার্ভিসের দিকে চলে যাচ্ছি। রাত এখন ঘড়িতে ঠিক 10টা বাজে। আমি এইমাত্র চলে আসলাম কুরিয়ার সার্ভিসের বিশাল অফিসে। বাহির থেকে যতটা শান্ত মনে হচ্ছিল, ভিতরে পা রাখতে আমার চোখ পুরোই ছানা বড়া হয়ে গেল। এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস সফিপুর শাখা। বিশাল এক ওয়্যার হাউস বললে ভুল হবে না। চারিদিক যতদূর চোখ যায় শুধু পার্সেল আর কার্টুনের পাহাড়। আপনারা নিজেরাই দেখুন, এখানে হাজার হাজার মাল একদম সারি সারি করে স্তূপ করে রাখা হয়েছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের আবেগ ভালোবাসার প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যায়। এত বিশাল আয়োজন আর এত এত পার্সেল একসাথে সামলানো সত্যি মুখের কথা নয়। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো সময়টা, রাত 10টা পার হয়ে গেছে, অথচ এখানে মনে হচ্ছে কাজের মাত্রই দুপুর বেলা। শত শত কুরিয়ার কর্মী অন্তত নিষ্ঠার সাথে এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কেউ বা বুকিং করতেছে, কেউ বা যার যার লাইনের মালগুলো সাজিয়ে গুছিয়ে রাখতেছে আগামীকাল সকালে ডেলিভারি দেওয়ার জন্য। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখা ভালো, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি কোনো মাল পাঠাতে চান তাহলে অবশ্যই স্টেট ফার্স্ট কুরিয়ারের অ্যাপসটা আপনার মোবাইল ইনস্টল থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। আমার ফোনে অ্যাপসটি অ্যাক্টিভ ছিল না, তাই অ্যাক্টিভ করার জন্য এদের কাস্টমার কেয়ারে ফোন দেই। মনটা অনেকটা হালকা হয়ে গেছে। অবশেষে প্রিয় মানুষদের উপহারগুলো নিরাপদে রওনা হয়ে গেল। দেখুন এটা বুকিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ফোনে SMS চলে আসছে। যতবারই কুরিয়ারে মাল বুকিং দিতে আসি ততবারই কিন্তু এখান থেকে আখের রস খাই, কিন্তু আজকে আমার কপাল খারাপ। রাত 11টা বেজে যাওয়ার কারণে আখ সব শেষ, তাই আর খেতে পারলাম না। আমাদের আজকের এই বিশাল ফ্যামিলি শপিং কুরিয়ার জার্নি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আল্লাহ হাফেজ।